কিরে, এইভাবে বসেছিস কেন? তো আর কি করব? কি হয়েছে? আর হয়েছে, শালাই আবার ছ্যাঁকা খাইছে। কি কি কইলি? দেখছিস মন মরা হইয়া বইসা রয়েছে। একটু আগে মাইয়া আইসা ধইনা মরিচ দিয়া ডইলা দিয়ে গেছে। বলছিলাম তোর রিলেশন টিকবে না। এসব ফেসবুকে রিলেশন টিকানো কি এত সহজ কথা? শালার ভাই শালা, স্যাকা খাইছি কোথায় সান্ত্বনা দিবি? তা না করে পেঁচাল পাইতেছিস। মনে রাখিস, দিন আমারও আসবে। সময় আসলে জানিস আমাকে। শালা, একদিন দেখবি দেশের সুন্দরী মেয়ের সাথে প্রেম করব। তোরা দেখবি আর চলবি। করে দেখা রে ভাই, তোরই আমাকে জানা আছে। যা শালা, থাকবই না। চলে আসলাম সেখান থেকে। রাস্তায় হাঁটতেছি। আমার পরিচয় আর কি দিব, তাও দেই। আমি আরিয়ান সুমন, একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাকিটা গল্পে বুঝবেন। শালার কি স্যাকাটাই না খাইলাম। 1 মাসও হইল না, রিলেশনের স্যাকা খাইয়া ফেললাম। কপালটাই ফোটা। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই আব্বু দরজা খুলে দিল। কই গো, তোমার গ্যারেজ মেকানিক পোলা আসছে, দেখা যাও। উফ, তুমিও না, কেন শুধু শুধু ওর পিছনে লাগিয়ে থাকো? তো কি করবে, মানুষ ইঞ্জিনিয়ার হয় বড় বড় চাকরি করার জন্য, আর তোমার ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে গ্যারেজ মেকানিক হয়েছে। সি সি সি, আমার মান ইজ্জতের কিছুই বাকি রাখলো না। দাঁড়িয়ে অপমান সহ্য করতে না পেরে সোজা নিজ রুমে চলে গেলাম। এমনিতে কিছুক্ষণ আগে অপমান হয়ে আসছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। শুয়ে পড়লাম। মনে অনেক দুঃখ। মাসখানিক আগে ফেসবুকে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল। অবশ্য ফেসবুকে টুকটাক লেখালেখি করি, যার জন্য প্রায় এরকম মেসেজ আসে। আইডির নাম মিষ্টি মেয়ে বৃষ্টি। অ্যাকসেপ্ট করলাম। কোনো কাজ ছিল না, তাই ভাবলাম দুষ্টমি করা যাক মেয়েটির সাথে। মেয়েটি মেসেজ লেখা ছিল, গল্প পড়ার জন্য রিকোয়েস্ট দিয়েছি। প্রেম করার জন্য দিলেও পারতে। কিছুক্ষণ পর রিপ্লাই দিল, হোয়াট? চোখে দেখে না নাকি? দেখি আপনি কি কইলেন। প্রেম করবেন কিনা জিজ্ঞাইছি। লেখক সাহেব কি পাগল হয়ে গেছেন নাকি? আবুল তাবুল বলতেছেন। হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। তাই নাকি? আপনার গার্লফ্রেন্ড নাই? না, নাই। মিথ্যা বলেন কেন? মিথ্যা বলতে যাব কেন? এভাবে কথা বলতে বলতে জানতে পারলাম নাম শারবিন। পরদিন প্রপোজ করল। 2 দিন ঝোলায় রেখে অ্যাকসেপ্ট করলো। আমি গার্লফ্রেন্ড পাইয়া গেলাম। তো আজকে সকালে গ্যারেজে গাড়ি কাজ করতেছি। হঠাৎ একজন, এই যে ভাইয়া, আমাদের গাড়িটা একটু দেখেন তো। আমি পিছু ঘুরতেই শক খাইয়া গেলাম, কারণ মেয়েটি ছিল শারমিন। তারপর আর কি শুরু করলো। তুমি গ্যারেজ মেকানিক? আমি আর কি করব, মুখ বন্ধ। তুই না বলছিলি তুই সিভিল ইঞ্জিনিয়ার? এই শালা, কথা বলিস না কেন? গ্যারেজ মেকানিক হইয়া নিজেকে সিভিল ইঞ্জিনিয়ার বলে বেড়াস। দেখো, আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু আর বলিস না তুই। শালা আমাকে কত সুন্দর সুন্দর কথা বলে পটায় ফেলছিল। দেখো, বেশি বুঝতেছো তুমি। তোরে আর কি বলবো, শালা গ্যারেজ মেকানিক, তোর সাথে ব্রেকআপ। বলে ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুতেই বোঝাইতে পারলাম না আমি একজন ইঞ্জিনিয়ার। বিশ্বাস করবে বা কেমনে? কেউ গাড়ি ঠিক করার গ্যারেজে কাজ করলে ইঞ্জিনিয়ার বলবে? কপালটাই মন্দ, ইঞ্জিনিয়ার হইয়া গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেছি। আসলে বিপদে পইরা আমি শাওনার তুষার গ্যারেজটা খুলছি। একদিন শালার কপালটাই খারাপ, ইঞ্জিনিয়ারিং পড়লাম, রেজাল্টও মাশাল্লাহ, তবুও ঘুষ ছাড়া কেউ চাকরি দিচ্ছে না। কি করবি দোস্ত বল, দেশটাই চলছে এভাবে। এভাবে তো আর বসে থাকা যায় না। আব্বু উঠতে বসতে খাবার খোটা, কাপড় চোপড়ের খোটা দেয়। মাঝে মাঝে তো বলে ওনার বন্ধুর ছেলেরা সেটেল হয়ে বিয়া কইরা বাচ্চা পয়দা করে ফেলছে। আরে আমারও কি মন চায় না নাকি
বিয়া করি, একটা সুন্দরী বউ হোক। দুঃখের কথা কারে বোঝামো ভাই, গার্লফ্রেন্ড বিয়ার জন্য চাপ দিতেছে। 1 মাস সময় দিয়েছে, এর মধ্যে যদি বিয়ে না করি তাহলে শেষ আমি। তোরা রাজি থাকলে আমি একটা আইডিয়া দিতে পারি, কম খরচে অধিক লাভ। কি, জলদি বল। দেখ, দেশে কয়েক কোটি গরিব রয়েছে, তার তুলনায় গ্যারেজ কম, মানে ঠিক করার লোক কম। আমরা 3 জন একটা গ্যারেজ খুলবো, তারপর মেকানিক হিসাবে কাজ করব। আমি শুনেছি অনেক লাভ হবে, দিনে কমপক্ষে 10-15 হাজার তো হবেই। আমি আর শাওন ওর দিকে তাকায় রয়েছি, চোখ বড় বড় করে। এভাবে তাকিয়ে আছিস কেন? শুরু করলাম উচ্চ মাধ্যম মাইট। শালা ইঞ্জিনিয়ার হইয়া গাড়ি ঠিক করব? আগে কথা শোন। দেখ, আমরা বেকার, ঘুষ ছাড়া চাকরি পাবো না। আর এদিকে শাওনের জিএফ চাপ দিচ্ছে বিয়ের জন্য, ইনকাম না করলে বিয়েও করতে পারবে না। আর সুমন, তোর আর আমার বাসায় তো ইচ্ছে মতো খোঁটা দিতেছে। কি বলতে চাচ্ছিস? ধর, গ্যারেজ খুললাম, আমরা 3 জন টুকটাক কাজ করব, কয়েকজন কর্মচারী রেখে নেব, ইনকামও হবে। শাওনও বিয়ে করতে, বউকে খাওয়াতে পারবে, আমরাও আব্বু আম্মুর খোঁটা থেকে বাঁচবো। আবার দিলাম উত্তম মাধ্যম মাইট। আবার মারলি কেন? শালা এই বুদ্ধি আগে খুইলা বলবি না? বলতে দিছি তো, মায়েরা ব্যথা বানায় ফেললো পিছনটা। ওষুধ কিনা দেব, এখন বল কিভাবে কি করতে হবে। এভাবে বেকারত্ব থেকে বাঁচার জন্য হইলাম গ্যারেজ মেকানিক। তারপর বাপের খোটা কম দেয় না, লোকে বিভিন্ন কথা বলে। যদিও নকল কইরা ইঞ্জিনিয়ারিং পাশ করিনি, লোকে এদানিং বলা শুরু করেছে আমরা নকল করে পাশ করেছি। শুনলেন তো আমার দুঃখের কথা। আই লাভ ইউ শারমিন, বিশ্বাস করো আমি একজন ইঞ্জিনিয়ার, আমাকে ছেড়ে যেও না। সত্যি তুমি ইঞ্জিনিয়ার? মায়ের কসম, আমার কসম, 14 গোষ্ঠীর কসম। ওকে, বিশ্বাস করলাম। জোরে ধরি। শারমিন লজ্জার হাসি দিল। আমি বিশ্বজের হাসি দিয়ে শারমিনকে জোরে ধরলাম। তারপর থাপ্পড় খায়া ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি শাওনকে জোরে ধরেছি, এক ঝটকায় ফেলে দিলাম ওরে। শালা 12 ভাতারি, আমার জোরে ধরেছিস কেন? উঠে ফ্রেশ হয়ে নে। কেন? কেন মানে কি? আজকে আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে, ভুলে গেলি? কার পথে পাপিয়ার? হ। কি সেকাটাই না তোকে দিয়েছিল? ফ্রেশ হ জলদি, তুষার আসতেছে। ওকে, ওয়াশরুমে চলে গেলাম, মুখে পানি দিলাম, ভালো মতো ফ্রেশ হলাম। বের হতে দেখি তুষারও হাসির। গিফট কিনেছিস? কিসের গিফট আবার? ও মা, বিয়ে খাইতে যাবি? ওটা বিয়ের দাওয়াত হবে। ওই হইল একটা, দাওয়াত খাবি, গিফট দিবি না? 1 বছর আমার ইচ্ছা মতো টাকাগুলো খাইছে, গিফট যা দেয়ার আগেই দিয়ে আসছি, কিন্তু খাইতে পারি নাই। আজকে শুধু খায় আসবো, কিছুই দিব না। কিন্তু তুই না গেলে থাক, যা বায়। আরে খারা, যাবো তো। তাড়াতাড়ি রেডি হয়ে ওদের সাথে চললাম। ঘন্টাখানিক পর বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। কোনো দিকে না তাকিয়ে কোথায় খাওয়াবে সেটা খুঁজে নিতে 3 জন বসে পড়লাম খাইতে। ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, শাওন একাই 20 জন খাবার খাইছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পেট নিয়ে হাঁটা দেয়। এত বেশি খাইছি যে হাঁটতেই পারছি না। এদিক এদিক করতে করতে হঠাৎ ধাক্কা খেলাম, ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়াতেই ঠাস, থাপ্পড় খায়া ঘোর ফিরতে চোখ বড় বড় হয়ে গেল। আমি কি দেখতেছি? এ তো পড়ি, পড়ি বলেও ভুল হবে। জাস্ট ওয়াও! কি বলে আপনাদের সুন্দরতা বুঝাবো তা মাথায় আসছে না। মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়, তাই না? আমাকে চিনিস? আমি কে? আই লাভ ইউ, হোয়াট? আই লাভ ইউ, আই লাভ ইউ। 2টা থাপ্পড় দিয়ে চলে গেল। আমি তো হা করে তাকিয়ে আসছি। এত সুন্দর মেয়ে কোনোদিনও দেখিনি। শাওনা তুষারের সিলানিতে ঘোর ভাঙল। এত সিলাইতেছিস কেন? মায়া তোরে 3টে থাপ্পড় দিল, কিচ্ছু বললি না? আমাকে থাপ্পড় দিছি? কবে?
কখন? পাগল হয়েছিস নাকি? শালা পাগল আমরা না, তুই হয়েছিস। বলে দুইজনে দুইটা গাঁটটা দিয়ে দিল। আমি আবারও মেয়েটাকে খুঁজতে লাগলাম, পাইলাম না খুঁজছি আর। তারপর বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় আসলাম। পরের দিন কিরে, কোন ঘুরে আসিস? কিসে বলবো তোকে বন্ধু, যবে থেকে দেখেছি চোখের সামনে থেকে যাচ্ছেই না। কি বলস, ঠিক মতো বল। বন্ধু, কালকে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি, ভুলতে পারছি না কোনোভাবেই। বলিস কি, থাপ্পড় খায় ভালোবেসে ফেললি? তুষারের আগমন। কে কাকে ভালোবাসে? সুমন কালকের ওই থাপ্পড়টা খাইলো যে মেয়েটার হাতে, তাকে নাকি ভালোবেসে ফেলছে। তাই তো ভাবি, সকাল থেকে কাজে মন নেই কেন? আমার এক্স তো সহ্য করবে না শিওর। আল্লাহর উপর ভরসা রাখ, নেক্সটে কোনো দিন সামনে পড়লে প্রপোজ করে নিস। এখন কাজে মন দে। দোষ কিছু কর না, প্রেমে পড়লে কি আর কাজে মন দিয়ে যায়? আমিও পারলাম না। কিছুদিন পর রাতে বাসায় ফিরতেছি, হঠাৎ একটা গাড়ি স্পিডে অ্যাক্সিডেন্ট করলো। আমি দৌড়ে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বিয়ের দিন যার হাতে 3টা থাপ্পড় খাইছি, সেই মেয়েটা। কোন রকমের মেয়েটাকে গাড়ি থেকে নামাইলাম, অ্যাম্বুলেন্সকে কল দিলাম। কিছুদিনের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসলো। ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি অপেক্ষা করতে লাগলাম বাইরে। চিন্তা হইতে লাগলো, ভালোবাসার মানুষটাকে না পাইতে হারিয়ে ফেললাম না তো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো, আমি এগিয়ে গেলাম। সব ঠিক আছে তো স্যার? অ্যাকচুয়ালি রোগীর রক্তের প্রয়োজন, রক্তের খোঁজ করুন। গ্রুপ কি? ও নেগেটিভ। আমার রক্ত ও নেগেটিভ। আমি রক্ত দেব স্যার, আপনি ব্যবস্থা করুন। আমার সাথে আসুন। ওনার সাথে গিয়ে রক্ত দিলাম। সুস্থ হয়ে যাবে তার আশ্বাস পেয়ে আমি বাড়ি চলে আসলাম। 2 দিন পর সারা রক্ত দিলি, মায়াকে বাঁচাইলিও। একটু জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতি, তাইলে হিরো হয়ে যেতি। মেয়েটা তোর প্রতি দুর্বল হয়ে যেত, সব ইজিলি হয়ে যেত। তখন কি সব মাথায় ছিল বেটা? তা থাকবে কইতে, ছ্যাঁকা খাইতে সবই থাকে। ইনসাল্ট করিস না। তো তোমাকে আদর করবো নাকি? যা হবার তা তো হইছে, এখন বল কি করব? কে আর করবি, আল্লাহর নাম জপতে থাক। যদি সামনে আসে আবার। কয়েকদিন পর সকাল ঘুমিয়ে আসছি, ছোট বোন আইসা ডাকতে লাগলো। আমি উঠলাম। এত সকালে ডাকছিস কেন? সকাল মনে হয় তোর 10টা বাজে। তো কি হইছে? ফ্রেশ হয়ে বাইরে আয়, জলদি, আম্মু ডাকে। যা, আসতেছি। ও চলে গেল। সকাল সকাল আরামের ঘুমটা হারাম করে দিল। কোনো শান্তি নেই। যাই, কি বলে শুনে আসি। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যেতেই দিলাম ভো দৌড়। এক দৌড়ে রুমে চলে আসলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার কিরাস আমার বাড়িতে, তার মানে স্বয়ং আল্লাহ ইচ্ছায় কিরাস আমার হোক। নিজের দিকে তাকাইলাম, যে অবস্থায় আছি দেখতে মা নিজের থাকবে না। সোজা অসময়ে চলে গেলাম। ফিরে সে বের হতে দেখি কিরাস আমার রুমে। আমি তো হা হয়ে আসছি, কিন্তু বুঝতে দেওয়া যাবে না আমি যে ওনার উপর ফিদা। তাই ভাব নিয়ে বললাম, আপনি? কিরাস আমার পিছু ঘুরে তাকিয়ে আমাকে দেখতে মনে হলো অবাক হয়েছে। আপনি সেই লোক না যাকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পড় দিয়েছিলাম? আপনি এখানে? বাবার বাবা, কবের বিয়ের কথা এখনো মনে আসছে। কি হলো, কিছু বলছেন না যে? আমার রুম, আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তার মানে আপনি আমাকে বাঁচিয়েছেন? জানি না কাকে বাঁচিয়েছি, তবে মানুষ হিসেবে নিজের দায়িত্বটা পালন করেছি। পাম দিলাম যাতে একটু ফিদা হয়। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নন দেখছি। জি না, আমি তো খারাপই। সেদিনের জন্য সরি, আর হ্যাঁ, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন সময় আব্বু আম্মু আর একজন লোক প্রবেশ করলো। এ হচ্ছে আমাদের ছেলে সুমন।
লোকটি সোজা এসে আমার হাত ধরল। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, এই উপকারের প্রতিদান কিভাবে যে দিব। কিছু দিতে হবে না, মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাতেই হবে। প্রতিদান দিতে হবে না আঙ্কেল। মানুষ হিসেবে ওনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্বই শুধু পালন করেছি, বেশি কিছু না। আমার জন্য দোয়া করলেই চলবে। পাম দিলাম যাতে হবু শাশুড় ইমপ্রেস হয়। ভাবি, আপনার ছেলে অসাধারণ, একদিন অনেক বড় হবে। এমন কথা শুনে নিজেকে হিরো মনে হচ্ছিল। আচ্ছা, আমরা চলি তাহলে। তা কি করে হয়? নাস্তা করে যাবেন তো? না, আজ নয়, অন্য আর একদিন। ওনারা চলে গেলেন। সবার সামনে শার্টের কলারটা খাড়া করে ভাব নিতে লাগলাম। হইছে, এত ভাব নিতে হবে না। দেখছো বাইরে আমার কত সম্মান, খালি তোমরা বুঝলে না। তুই জানিস না ওনারা কারা? কে? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তো আমি কি করব? এইটা তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। ওনারা তোকে ওনাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে বলছে। তোমরাও না, আমি জয়েন করব না। কেন? কারণ আমি উপকার করেছি, তার প্রতিদানে কিছু নিতে পারবো না। তাহলে উপকার আর উপকার থাকবে না। এত ভালো চাকরি তুই করবি না? আর তাছাড়া এখানে তো ঘুষ লাগবে না। তুই তো বলছিলি ঘুষ দিয়ে করতে হয়, এমন চাকরি করবি না। দেখো আব্বু, আমি ওনার মেয়ের জীবন বাঁচিয়েছি, তার জন্য উনি আমাকে চাকরি দিয়েছে। অন্যথায় এই চাকরি আমাকে কখনই দেওয়া হতো না। তা এই দিক থেকে একরকম ঘুষি দেওয়া হলো। আমি করব না, আমার গ্যারেজই ভালো। থাক, তুই তোর গ্যারেজ নিয়ে। কেউ বুঝলো না মনের ব্যথাটা। অফিসে প্রথম দিন। আসতে পারি ম্যাডাম? তারপর যা দেখলাম তা দেখার আশা করিনি, কারণ আমার কিরাস বসে আছে। বস হিসেবে কিরাসকে আশা করিনি। উফ, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। কিরাসের নাম হচ্ছে সামিহা। আরে সুমন সাহেব যে, আসুন আসুন। আমি আবার সাহেব ভাবতেই কেমন লাগছে। এই যে আমার জয়েনিং লেটার এবং আমার কাগজপত্র। অনেকদিন ধরে আপনার মতোই লোক খুঁজছিলাম। ধন্যবাদ আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য। জি ম্যাডাম। তারপর ও একজনকে ডাক দিল। উনি নতুন, ওনাকে একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাবেন। জি ম্যাম। স্যার আপনি আসুন। আমি ওনার সাথে আসলাম। ঘুরে ঘুরে ফ্যাক্টরি দেখতে লাগলাম। ঘোরাঘুরি শেষে স্বামী আবার আমাকে তলব করলো। আমি গেলাম। কেমন লাগলো ফ্যাক্টরি? অনেক ভালো। আশা করি মন দিয়ে কাজ করবেন। জি। আচ্ছা, আজ আসুন। ওকে, চলে আসতে যাব তখনই ঘুরলাম। কিছু বলবেন? অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। ধন্যবাদ। আবার চলে আসতে যাব তখন। বিকালে ফ্রি আছেন? হ্যাঁ, কেন? যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা একসাথে কোথাও কফি খেতে যেতে পারি? ওই এটা শোনার আশা তো ভুলেও করিনি। তাও প্রথম দিন পাখি দেখি নিজে ধরা দিচ্ছে। কি হলো? ইয়া শিওর, ইউ ক্যান গো। জাস্ট 5 মিনিট, আপনি বাইরে দাঁড়ান। জি, বাইরে চলে আসলাম। ভাবতেই পারছি না প্রথম দিনে কফি খেতে যেতে পারবো। এভাবে হলে আমাকে আটকাই কি? খুব জলদি বিয়েটা করে বাচ্চাও নিতে পারবো। চলুন। সামিয়াটাকে ঘোর কাটল। ওর সাথে চললাম। একটা কফি শপে বসে আসছি। কিছু বলছেন না যে? সামনে এত সুন্দর একটা মেয়ে বসে আছে, দেখে শেষ করতে পারছি না। বলবো কি? হোয়াট শুনে বাস্তবে ফেললাম। না, কিচ্ছু না, মজা করলাম। ও, তো আপনার লাইফ স্টোরি কিছু বলুন। কি আর বলবো দুঃখের কথা। আজ পর্যন্ত ছ্যাঁকা খাইছি 5টা। জীবনটা বেদনা। সামনে কিরাস বসে আছে, কিছু বলতে পারছি না। কি হলো আপনার? না, কিচ্ছু না। অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না।
আমার বাসায় যাওয়া উচিত। আমি চললাম। সে কি হয়েছে? চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। লাগবে না, বাসায় গেলে ঠিক হয়ে যাব। তাহলে চলুন নামিয়ে দিয়ে আসি। না লাগবে না, আমি যেতে পারবো। আমি উঠে চলে আসলাম। সোজা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই কেমন লাগলো অফিস? খুব ভালো লাগছে। আর কিছু না বলেই রুমে চলে আসলাম। মাথায় পানি ঢাললাম। উফ, এতক্ষণে শান্তি। সামিয়ার সৌন্দর্য আমাকে পুরাই উম্মত বানিয়ে ফেলেছিল। ওর চোখ, ওর ঠোঁট, কথা সব পাগল করে দিয়েছিল। তাই উঠে চলে আসতে বাধ্য হলাম। খাটে শুয়ে পড়লাম। ও, আপনারা ভাবছেন হঠাৎ আমি অফিস কি করে গেলাম? সেদিন তো বলেছিলাম চাকরি করব না, তাহলে আজ অফিসে কেন গেলাম? সে ভাই আমার অনেক দুঃখের কথা। এখন মায়ের ব্যথা যায়নি। কি মাইটাই না খেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। সেদিন আব্বু আমার সাথে না কইরা গ্যারেজ চলে গেল। চুপচাপ বসে আছে। কিরে, তোর কিছু হয়েছে নাকি? এমন মনমরা হইয়া বইসা আছস? কিছু না, তুই কাজ কর। শালাই মনে হয় নতুন করে আবার ছেঁকা খাইছে। না, সেকা খাই নেই। তাহলে বলস না কেন, কি হয়েছে? আরে বলিস না, আমার ক্লাস বাড়িতে এসেছিল। মানে যাকে তুই বাঁচিয়েছিলি? হুম। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। প্রপোজ করেছিলি? না, আমি জানি না আবার পোপোস। কি হয়েছে বলতো? সব বললাম ওদের। শাওনা তুষার চোখ বড় বড় করে আমাদেরকে তাকিয়ে আসছে। এমন দেখতেছে আমাকে এখন খায়া ফেলবে। এভাবে তাকিয়ে আসছিস কেন? শাওনা হাতে একটা লাঠি নিল। তারপর যা হলো ভাই, উত্তম ধোলাই যাকে বলে। দুজন মিলে আমাকে একা পায়া বানায় ফেলেছে। মারছিস কেন? শালা, কয়দিন পর ছেঁকা খায়া আমাদের কাছে এসে কাঁদিস, আর এখানে একটা মেয়ে তোকে ডাকতেছে। মানে মানে তুই ওই মেয়েটাকে ভালোবাসিস না? হ্যাঁ, বাসি। তাহলে যে চাকরির অফার করেছে, এই চাকরির মাধ্যমে তো তুই মেয়েটার কাছে যেতে পারবি, আস্তে আস্তে পটিয়ে ফেলতে পারবি। মাথায় ঢুকছে না। মনটা চায় ওর মাথাটা ফাটায় ফেলি। শালা শেখাখোর, সোজা কথা বোঝে না। আরে ভাই, মারছিস তো, আর কত মারবি? যা বলি মন দিয়ে শুনো। হ্যাঁ বল। সোজা কালকে অফিসে জয়েন করবি। তারপর সারাক্ষণ মেয়েটার পেছনে লেগে থাকবি। আস্তে আস্তে পটাবি। একবার পটালেই আমরা তোদের বিয়ে দিয়ে দিব। তাহলে কেল্লাপ হতে আর তোর শেখা খাওয়ার ভয় নাই। কিন্তু যদি না পটে তখন? প্রতিদিন ডিস্টার্ব করলেই এমনিতে শেষ হয়ে যাবে সব। কি যে বলিস, পরে তো চাকরি থাকবে না। আর হ্যাঁ, তোদের রেখে আমি চাকরি করতে পারবো না। আর ইচ্ছে আমার ইয়া, তো চাকরি করতে হবে না। আপাতত চাকরির চান্স নিয়ে মেয়েটাকে পটাও। কিন্তু তুষার হামারটা নিয়ে আয়, শালার কিন্তু ছুটাই দেই। না থাক, আমি করব। এই ছিল সেই দিনকার কাহিনী। মায়ের ব্যথা এখনো চাইনি। যাই হোক, পরের দিন অফিসে গেলাম। অফিসে গিয়ে নিজের কেবিনে বসতেই খবর আসলো ম্যাডাম ডেকেছে। আমি চলে গেলাম তার কাছে। তাকে দেখে তো আমার যাই যে অবস্থা। আরে ভাই, পরান যাই যে অবস্থা। একটা মানুষ এত সুন্দর হয় কেমনে? আমাকে ডেকেছেন? হ্যাঁ বলুন, তো কালোভাবে চলে গেলেন কেন? কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। কি বলি। আসলে আমার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। ওয়াশরুম তো কফি শপেও ছিল। না মানে, আমার প্রকৃতি ডাক দিয়েছিল। মানে? কি একটা অবস্থা! প্রকৃতি ডাক কাকে বলে তাও জানে না। কিছু না, বলুন কেন ডেকেছেন? ও হ্যাঁ, রেডি থাকবেন, আপনাকে নিয়ে আমাদের আরেকটা ফ্যাক্টরিতে যাব। জি ওকে, এখন চলি। হ্যাঁ। ওনার রুম থেকে বের হতেই অফিসের একজন এসে দাঁড়ালো। কিছু বলবেন? ম্যাডামের সাথে আপনার এত কি? আপনার ম্যাডাম আমার হবু বউ। বউয়ের কাছে যাব না? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না না, সরি। ইটস ওকে। ভাব নিয়ে চলে আসলাম। কেবিনে বসলাম।
দুপুরে সামের সাথে অন্য ফ্যাক্টরিতে গেলাম। কফি শপে বসে আসছি আমি আর সামিহা। কাজ তো ভালোই পারেন দেখছি, তাহলে এতদিন চাকরি করেননি কেন? পরিচিত কিসের? পাড়ার মাথায় আমি আর বন্ধুরা মিলে একটা গ্যারেজ খুলেছি, গাড়ি ঠিক করতাম সেখানে। হোয়াট? আমি জিভে কামড় দিলাম, কি বলে ফেললাম, হায়রে কিরাস। তোকে দেখতে দেখতে যে কি হলো, প্ল্যানিং করে একটা, মুখ দিয়ে বলে ফেলে আর একটা। না না, কিচ্ছু না। কি গ্যারেজের কথা যেন বললেন? ও কিচ্ছু না। এমন সময় সামনে কল আসলো। উফ, বাসলাম। এক্সকিউজ মি। ইয়া শিওর। মোবাইল নিয়ে দূরে চলে আসলাম। ভাইরে ভাই, তুই আমাকে বাঁচিয়েছিস, ভেসে গিয়েছিলাম প্রায়। কেন, কি হয়েছে? এসে বলবো, এখন বল কেন ফোন দিয়েছিস? তুই কোথায়? সামের সাথে বাইরে আসছি। চালিয়ে যা, চালিয়ে যা, ওকে রাখি। ওকে রাখ। ততক্ষণে সামিহা কফি শেষ। কিছুক্ষণ কথা বলে ওই দিনের মতো চলে আসলাম। তারপরের দিন আপনি আমার পিয়নকে কি বলেছেন? পিয়নকে আবার কি বললাম? কিছু বলেননি? আমি যতটুকু জানি কিছু বলি নাই। কি হয়েছে ম্যাডাম? আপনি বলেছেন আমি নাকি আপনার হবু বউ? হ্যাঁ, তা তো ঠিকই বলেছি। হোয়াট? না না, মানে এসব কথা বলছি আমি। বলেননি আপনি? আসলে কালকে দুষ্টুমি করে বলেছিলাম। এটা মজা? আই এম সরি। ওকে, আপনি আসুন। জি। কেবিন থেকে বের হলাম। উফ, কিছু না হইতে কিরাসের বকা খাইয়ে ফেলেছি। শালার পিয়ন, যদি তোর ম্যাডাম আমার ফাঁদে পড়ে তাহলে তোর চাকরি আমি খাইয়াই ফেলবো। নিজের কেবিনে এসা কাজ করতে লাগলো। হঠাৎ কেউ একজন, আসতে পারি? আমি পিছন ফিরে অবাক হয়ে গেলাম। এই যে কি, মায়া নাকি পড়ি? হায় আল্লাহ, আমি তো মরেই যাব। আমার সামনে সুন্দর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, হলুদ শাড়ি, চুলে খোপে বাঁধা, সাথে গোলাপ ফুল, চোখে কাজল, সব মিলে অস্থির। আপনি কে? আমি সিনথিয়া, আপনার সহকর্মী। আজ থেকে আপনার সাথে কাজ করব। ও, নাইস টু মিট ইউ। মি টু। বাই দ্য ওয়ে, আমরা কি প্রজেক্ট নিয়ে কাজ করব? প্রজেক্ট তৈরি করতেছি, কাজ হয়ে গেলে আপনাকে ডাকবো। ওকে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ। সিনথিয়া চলে গেল। আমি আমার সিটে বসে পড়লাম। টেবিলে পানি ছিল, পুরো গ্লাস খেলাম। উফ, মাথা ঘোরাই দিচ্ছিল। এত সুন্দর মেয়ে, তবে স্যামের সাথে তুলনা হবে না। শি ইজ জাস্ট ইন্টা অর্ডিনারি। মাই লাভ, মাই লাইফ, অনলি অ্যান্ড অনলি সামিহা। বিকেলবেলা, তোর পটানো কত দূর রে? তা ঠিক আমিও জানি না, তবে তবে কি? দোস্ত, একটা মায়া আজকে জয়েন করেছে। অস্থির চেহারা, হেব্বি সুন্দরী। হ বল, তোর ক্রাশের থেকে বেশি সুন্দরী। এই মায়ের সাথে প্রেম করবো। আমি বলছি এখনো? তুই এটাই বলতি, আমি জানি। বেশি জানোস, আমার সামিহার থেকে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ নাই, বুঝছস? আমি বলতে চাইছিলাম ওই মেয়েটার সাথে তুষারের লাইন মারার কথা। তোর দরকার তুই কর, আমারে নিয়ে টানাটানি করিস না। আমি ডিরেক্ট বিয়ে করব। তোদের মতো গাইয়াগো পিছনে ছ্যাঁচড়ামি করা আমার দ্বারা হবে না। ওদের সাথে খুনসুটি করে সন্ধ্যার পর বাসায় ফেললাম। পরের দিন অফিসে ফাইল নিয়ে সামিহার ক্যাবিনে গেলাম। সোজা কিছু না বলেই ঢুকে গেলাম। সামিহা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। উফ, কি ভুল করলাম! ভুলে গিয়েছিলাম এখন যে সামিয়াকে পটাতে পারিনি। শালার কপাল, এখন কি করি? কি বললেন? কি? সামিহা বলেছি, হোয়াট? আই লাভ ইউ। হোয়াট দ্য হেল? আই লাভ ইউ বুঝছো না? আই লাভ ইউ বলে আমি টেবিলে পাশ কাটিয়ে সামিয়ার সামনে দাঁড়ালাম। সামিয়া দাঁড়িয়ে গেল। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি,
অনেক 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 ভালোবাসি। কি সব বলছেন, পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার রূপ দেখে, তোমার চেহারা দেখে। সব আমাকে পাগল বানিয়ে দিয়েছে বলে আমি আগাইতে লাগলাম। সামিয়া পিছনে যেতে লাগলো। যেতে যেতে দেওয়ালে ধাক্কা খেল। আমি আর সামিয়া মুখোমুখি। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাইতেছি। ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিলে সামিয়া আমাকে। থাপ্পড় খায়া আমি দূরে চলে আসলাম। কন্ট্রোল সুমন, কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করে নিলাম। আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? কি করতেছিলেন আপনি? কি করতেছিলাম? আপনি আমাকে ছি! ও মাই গড, আই এম সরি ম্যাম, আই এম সো সরি। আমার উপর ভর করেছিল। সরি সরি ম্যাম, প্লিজ ক্ষমা করে দিবেন। সামিয়া কিছু বলল না। অ্যাকচুয়ালি ম্যাম, আমার ভিতর কিছু না একটা আসছে। মাঝে মাঝে রাতে তা ভর করে, কিন্তু আজ যেখানে কেন ভর করলো বুঝলাম না। সরি সরি ম্যাম বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিজের ক্যাবিনে চলে আসলো। উফ, বাচ্চা গেল। একটা শয়তানে হাসি দিলাম। কি ভাবছেন আসলে কিছু ভর করেছিল? না না, আমার তেমন প্রবলেম নাই, ওগুলো সব ইচ্ছা করে করেছি। সাময়বেলা যখন রুমে ঢুকে গেলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই ভাবলাম যা হবার হবে, আজকে সব বলেই দেব। মিথ্যাস্থলে প্রপোজ করলাম। আল্লাহ জানে সামিয়া মনে কি চলছে। তবে আমার মনে হয় সামিয়াও আমার প্রতি কিছুটা টান রয়েছে। যাই হোক, অফিসের কাজ শেষ করে দাঁড়িয়ে রয়েছি। সামিয়া নিচে নামতেই আমি সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম, তখন নিজে ভুলে কি করেছি নিজেও জানি না, কিছু মনে করবে না প্লিজ। কিন্তু আমি তো আপনার চোখে অনুতপ্তের কিছুই দেখছি না। আমি তখন ভয় পেয়ে গেলাম। বাইরে ভাই, অনুতপ্ত কেমনে হয়? সামি আমাকে পাশ কাটিয়ে চলে গেল। এমন সময় সিনথিয়া স্যার, আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। মনে মনে বললাম, কান নিচে দুইটা দিব, তখন চোখে ভালো দেখবি শালি। আমার ক্রাশ আমাকে ভুল হয়ে চলে গেল, তুমি আইসো আমাকে পাম দিতে। ও তাই, ধন্যবাদ। আচ্ছা চলি। দুদিন পর নিজের কেবিনে বসে বসে সামিয়াকে নিয়ে লিখতেছি। কি করে বোঝাই তোমাকে কত আমি চাই। পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও তোমাকে যেন পাই। মায়াবী মুখ তোমায়, কাজল কালো আখি। তাই তো দিনে রাত্রে এখন শুধু তোমাকেই দেখি। কি করে বোঝাবো কত ভালোবাসি তোমায়। একবার ভুল করে বলে দাও না ভালোবাসা আমায়। ভালোবাসি বড্ড বেশি, কি করে তোমাকে বোঝাই। আমার সবকিছুর বিনিময় হলো তোমাকে চাই। ইতি, তোমার পাগলা। তারপর চললাম সামিয়ার দিকে। বুক ফুলে গেলাম সামিয়ার রুমে। দিলাম সিকুটটা ফাইলের ভিতরে ঢুকিয়ে। ম্যাডাম, একটু ফাইলটা দেখবেন ঠিক আছে কিনা? হ্যাঁ, দেখছি। সামিয়া দেখতে লাগলো। তখনই সিরকুটটা সামনে পড়ল। সিরকুটটা সামিয়া হাতে নিল, তারপর পড়ল। কোনো রিয়াকশন দেখছি না। এটা কি সুমন সাহেব? কি ম্যাম এটা? আপনার ফাইল থেকে বের হলো, আপনি জানেন না? বলতে পারবো না স্যার। আচ্ছা, ফাইল ঠিক আছে, আপনি যেতে পারেন। জি। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। যাক, কাজে লেগেছি। আই অ্যাম 100% শিওর কিরাস আমার প্রেমে পড়েছে। ওহো, ভাবতে হেবি আনন্দ লাগছে। কাজ শেষে অফিস থেকে বের হলাম। সোজা গ্যারেজ গেলাম সুখবরটা দিতে। শাওনা তুষারকে সুখবরটা দিতেই ওরা অনেক খুশি হয়ে গেল। কোনো কথা হবে না, তুই কালকে সামিয়াকে প্রপোজ করবি, ও তো অ্যাপসেট করবেই। তারপর রাতে আমরা পার্টি করব। ওকে, দেখি কি করি। আমি বাসায় গেলাম, প্ল্যানিং করি কাল কি করব। আমি যা বলছি তাই করলেই হবে, চুপচাপ শুন। হ্যাঁ বল। ওর থেকে বুদ্ধি নিয়ে বাসায় ফিরলাম। তারপর শাওনের কথা মতো চিঠি লিখলাম। একদম প্রথম দিন থেকে সামের দেয়া কি কি হয়েছে সব লিখলাম। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিন তাড়াতাড়ি উঠে অফিস চলে গেলাম। সবার আগে অফিসে ঢুকলাম।
তারপর সামিয়ার কেবিনে গিয়ে গোলাপ ফুল আর চিঠিটা রেখে নিজের কেবিনে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম কখন সামি আসবে আর চিঠিটা দেখবে, তারপর আমাকে ডাক দিয়ে রিপ্লাই দিবে। সেরকম ফিলিংস কি হবে ভাবতেই পারছি না। গ্যারেজের সামনে দাঁড়িয়ে রয়েছি। গ্যারেজ দেখে মনে হচ্ছে না এটা আমাদের গ্যারেজ। কার্টুন বিভিন্ন রূপে সাজিয়েছে, গান বাজনার ব্যবস্থা হয়েছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না শালারা এত কিছু করে বসে আসছে। আমাকে দেখি শানা তুষার এগিয়ে আসলো। কিরে, কি অবস্থা? সব ঠিক আছে। ওরা গ্রিন সিগন্যাল দিল আর ধুমধাম গান বাজাতে শুরু করলো। তারপর আর কি শুরু হলো ড্যান্স। ওরা নাচতে লাগলো আমাকে নিয়ে। আমি থাকতে পারলাম না, আমি ড্যান্স শুরু করলাম। কিছুক্ষণ ডান্স করার পর টায়ার্ড হয়ে গেলাম। তুই ভাবিকে আনলি না কেন? আসলেই তো, তুই সামিয়াকে নিয়ে আসলি না কেন? এসব দেখলে কত খুশি হইতো। খুশি না চাই হইতো, একটু আগে আমাকে যে ধুলাইটা দিচ্ছে। কিরে, কথা বলিস না কেন? কি বলবো তোদের, ব্যাক টু অফিস। কেবিনে বসে অপেক্ষা করতেছি কখন স্বামী আসবে এগুলো দেখতে, তারপর আমাকে ডেকে পাঠাবে। উফ, আসছে না কেন? 11টা বেজে গেল। পিয়নকে জিগাইলাম স্বামী আসছে না কেন, সেও জানে না। হঠাৎ, কি স্যার, আজকে আপনাকে কেমন যেন উত্তেজিত লাগছে। তুমি বুঝলে কেমনে? এমনি স্পেশাল কিছু নাকি আজকে? না, তেমন কিছু না। অবশেষে হতাশ হয়ে গেলাম, ভাবলাম হয়তো আসবে না। দুপুরবেলা স্বামী আসলো। আমার হতাশ মনে হাসি ফুটে উঠল। আজকে বসকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পাবো, যা ভাবা সেই হলো। সামিয়া নিজ রুমে ঢুকতে দেরি, তার কিছুক্ষণ পরে আমাকে ডাক পড়ল। হিরো হিরো ভাব নিয়ে সামিয়ার রুমে ঢুকলাম। গিয়ে দেখি সামিয়ার হাতে চিঠিটা আর ফুলগুলা। মনে মনে খুশি কারে কয়। এগুলা কি? দেখছো না? দেখেছি। আমার মুখ থেকে শুনতে চাইছেন? মাথা নেড়ে হ্যাঁ বললাম। আই লাভ ইউ, আই লাভ ইউ এ লট। তোমাকে প্রথম বিয়েতে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। সেদিন থেকে একদিনও তোমাকে স্বপ্নে দেখিনি, এমন রাত যায়নি। আমি তোমাকে আমার জীবনে সারাটা জীবনের জন্য চাই। এটাই যা লেখা আছে সব সত্য? হ্যাঁ। তার মানে অফিসে যা করেছিল ওই দিন নিজের ইচ্ছাতেই? কেউ তোমার উপর ভর করেনি? হুম। ছি ছি, আমি আপনার কাছ থেকে এটা কখনো আশা করিনি। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য আপনাকে সাহায্য করেছিলাম চাকরি দিয়ে, আপনার সাথে ঘোরাঘুরি করতাম। তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। কি বলছো সামিহা? যদি আগে জানতাম এমন করবেন তাহলে জীবনেও চাকরি দিতাম না। আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন, তাই এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর এমন করবেন না প্লিজ। আমার মনে হচ্ছে আপনি আমার উপর দয়া করছেন। হ্যাঁ, দয়াই করতেছি। আপনি যে কাজ করেছেন তারপরেও যে আপনাকে ডিসমিস করিনি, এটাই আপনার ভাগ্য। এক্সকিউজ মি ম্যাম, তাহলে আপনি কিছুই জানেন না। আমি এই কোম্পানিতে শুধু আপনার জন্য জয়েন করেছি, না হলে জীবনে জয়েন করতাম না। আপনাকে ভালোবাসি, আপনার কাছাকাছি থাকার জন্য জয়েন করেছি। আপনি ভাবছেন চাকরি পাই না তাই জয়েন করেছি, হাসাইলেন আপনি। যাই হোক, আমি আমার রিজাইন লেটার দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমি কারো দয়া নিয়ে নিজেকে চালাই না বলে ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই নিজের রিজাইন লেটার দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলাম। বর্তমান। কি এসব হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি মনে হয় করে ফেললাম, যার জন্য এমন হলো। আরও কিছু সময় নেওয়া উচিত ছিল। সাউন্ড কি যেন ভাবতে লাগলো। কি ভাবছিস? আমি যা ভাবছি তা যদি ঠিক হয় তাহলে তোর ক্র্যাশ হয়তো মায়া না। মানে কি বলতে চাইছিস তুই? মানে তুই যা ভাবছিস তাই বলে হাসতে শুরু করলো। ভালো হবে না বললাম। কি তুই? পোলায় আর একটা ছ্যাঁকা খাইছে আর তুই মজা নিচ্ছিস? তো কি করব, নায়কের মতো ডায়লগ দিয়ে চাকরি ছেড়ে চলে আসবো?
এটা কি সিনেমা যে পরে গুন্ডা আক্রমণ করবে আর উনি নায়ক হয়ে বাঁচাইবো, তারপর সব ঠিক হয়ে যাবে, তারপর মায়া রাজি হয়ে যাবে আর ওনারা তারপর ড্যান্সার গান গাইবেন। ধ্যাত, যা হওয়ার হয়েছে। ব্যান্ড পার্টি সব আছে, আজকে পার্টি হবেই হবে। ধর তো সেকা খাওয়ার খুশিতে পার্টি হবে। যে কথা সেই কাজ। শুরু হলো পার্টি। রাত 10টায় বাড়ি ফিরে কিছুক্ষণ আবুর বকা খেলাম, তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সামিয়ার কথা। এমনটা তো হওয়ার কথা ছিল না, কপালটাই খারাপ। এই জীবন আর প্রেম হবে না। এমন সময় শাওনের কল রিসিভ করলাম। জলদি বের হ। এত রাতে কেন? তাড়াতাড়ি বের হবি নাকি অন্য ব্যবস্থা করব? আসতেছি। তোর বিশ্বাস নাই, কখন যে কি করবে নিজেও জানি না। বাসা থেকে বের হলাম। শাওনা তুষার বাইক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে সোজা বাইকে বস। যাবি কোথাও? নাইট ক্লাবে যাব। হয়েছে, এবার বস। কোনো কথা না কইয়া চললাম ওর সাথে। 20 মিনিট পর একটা বাড়ির সামনে থামল। কোথায় আসলি? ভালো করে দেখ। ভালো করে তাকেও কিছু বুঝলাম না। শালা, এইটা তোর শ্বশুর বাড়ি। মানে? মানে সামিহার বাড়ি। কি বলিস? ওদের বাড়ির সামনে এমনটা নয়। ভাই, কেউ ইট দে, ওর মাথা ফাটায় ফেলবো আমি। শালাইটা বাড়ির পেছন দিক। রাগিস কেন? কেন এখানে আসলি? এখন তুমি এই দেওয়াল বেয়ে বাড়ির ভিতরে যাবা, গিয়ে স্বামীহাকে প্রপোজ করে আসবি। কি যে বলিস, পাগল হইলি নাকি? যা বলছি করবি নাকি মায়ের খাবি? কিন্তু ধরা খাইলে? যা হবার হবে, আগে তো যা। ওকে, যাচ্ছি। দেওয়াল বেয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। একটা গাছ বেয়ে একটা বারান্দায় উঠলাম। বারান্দার দরজা খোলা পাইলাম, ভিতরে ঢুকলাম। হঠাৎ আমার সামনে সামি আসলো। ও আমাকে দেখে চোর বলে চিৎকার করতে যাবে, তখন আমি ওর মুখ চেপে ধরলাম। আমি প্লিজ প্লিজ চিৎকার করো না, আমি কেন এসেছি বলতেছি, তুমি চিৎকার করো না। তারপর সালাম ওকে। চিৎকার দিল না। প্লিজ চিৎকার দিও না। আসলে শাওনা তুষার আমাকে বাধ্য করে সেখানে আসতে। মানে? আমি বললাম সব, বুঝছো তো? যেভাবে এসেছেন ঠিক সেইভাবেই চলে যান। আর হ্যাঁ, কাজটা ভালো করেননি। সরি। এখন আসেন। একটা কথা বলবো, কিছু মনে করো না। কি? তুমি অনেক সুন্দর, আর তোমার নাভির নিচে তিলটাও অনেক সুন্দর। অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। হোয়াট? আমি দাঁড়িয়ে থাকলাম না, সোজা দিলাম দৌড়। বারান্দার দরজা খুলে বের হব তখন এই যে শোনেন, আমি পিছন ফিরলাম। আমাকে আর কে পায়? স্যামের ডাক শুনে মনে হলো আমি আসমানে ভাসতেছি। হ্যাঁ, বলো। কালকে অফিসে এসে আমার সাথে দেখা করবেন, ওকে? হাসি খুশি মুখটা খারাপ হয়ে গেল। ভাবছিলাম এখন বলবে আমিও তোমাকে ভালোবাসি, তা না কইরা কি করলো। ধ্যাত। ওকে। ভেতর কি হলো? গণধুলায় খাস নাই তো? আরে না, হিরো জাস্ট হিরোর মতো এন্ট্রি নিচ্ছি, প্রপোজ করছি, চলে এসেছি। ভাই, দূরে যাইয়া ডায়লগ দে, হজম হচ্ছে না। থাম, যাই হোক, ভেতরে হয়েছে তো হয়েছে। চল এখন বাসায় যাই। চলো। বাসায় চলে গেলাম, গিয়ে শুয়ে পড়লাম। ফিলিংস সো মাচ এক্সাইটেড। কাল নিশ্চিত যে অফিসে সামিহা আমার প্রস্তাবে রাজি হবে। উফ, ভাবতে কেমন যেন লাগছে। খুশি মনে ঘুমিয়ে গেলাম। দেখো সুমন, ওই দিনের ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি তুমি? আমি তো তোমাকে। এমন সময় পিয়ন এসে ম্যাম, আসবো? মেজাজটা খারাপ হয়ে গেল। শালা, আসলি 10 মিনিট পরে আসতি। উফ। কি বলতে আসছো? ফ্যাক্টরি থেকে কল আসছিল, আপনি নাকি সেখানে যাবেন। হ্যাঁ, তুমি যাও, পরে যাচ্ছি। পিয়ন চলে গেল। মনে মনে আরো গালি দিল। হ্যাঁ, এবার বলো
কি বলবো? কি বলবো মানে? যা বলতে চাইছো তাই বলো। ও হ্যাঁ, কাছে আসো। ফিলিংস নিয়ে কাছে গেলাম। সামিয়া আমার কাঁধে মাথা রাখলো। সেই রকম ফিলিংস। আস্তে আস্তে মুখ সামনে আগাইতে লাগলো। কি করছো? একদম চুপ। সামিয়া মুখ আগাচ্ছে। আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ বুঝলাম কিছু না কামড় দিচ্ছে। ব্যাস দিলাম সিলানি। উঠে বসে পড়লাম। উফ, চোখ খুলে দেখি আমার আঙ্গুল আমার মুখে। নিজে আঙুল নিজে কামড় দিচ্ছি। উফ, জ্বালা। শান্তি পাইলাম না মায়াটার জন্য। আজকে দিলাম আঙ্গুলে কামড়। কোন দিন যেন টিপ দিয়ে ধরে মরে যায়। গলা টিপার কথা বলছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা বাজে। আর ঘুমাইলাম না, উঠে ফিরে শোলাম। অফিস সময় অফিসে গেলাম। অফিসে গিয়ে সোজা সামিয়া রুমে গেলাম। অনুমতি ছাড়াই ঢুকে গেলাম। কি ব্যাপার, এভাবে ঢুকছেন কেন? কালকে অফিস থেকে রিজাইন দিলাম। তারপর ডাকার মানে এটাই যে তুমি আমাকে ভালোবাসো। আর ভালোবাসার মানুষ রুমে ঢুকতে পারমিশন লাগে না, এমনি ঢুকেছে। ও হ্যালো, আমি ডেকেছি, তার মানে আমি আপনাকে ভালোবাসি কে বলেছে? বেশি বুঝবেন না, ঠিক আছে? আমি অবাক হলাম। বলছে কি ও? তাহলে ডেকেছি কেন? কাল আমার বাসায় কেন গিয়েছিলেন? ইচ্ছা হয়েছে তোমাকে দেখতে, তাই গিয়েছিলাম। আমাকে দেখতে ইচ্ছে করলে আমি যেখানে থাকি সেখানেই চলে যাবেন? হ্যাঁ, মাঠের নিচে থাকলে সেইখানেই চলে যাব। খালি ভালোবেসে দেখো একবার। এত কিছু করতে হবে না, আপাতত এই ফাইলটা রেডি করে দেন। আমি কেন করব? আমি রিজাইন দিছি তো। এখনো 24 ঘন্টা হয়নি। কাল রাতে আপনি যা করেছেন, আমি যদি পুলিশকে বলি আপনি চুরি করতে গেছেন, তখন কি হবে জানেন? আমি গেছিলাম, প্রমাণ কি? প্রমাণ সিসিটিভি ফুটেজ। উত্তেজনায় দেখেননি হয়তো। আমার রুমের বারান্দায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে? কি? হ্যাঁ, এবার যান, কাজটা করেন। কি আর করব? পড়েছি বিপদে, করতে তো হবে। দাও ফাইল। ফাইল নিয়ে নিচের ক্যাবিন আসলাম। কপাল কি, ভাবলাম কি, হইলটা কি? আসছিলাম আম খাইতে, ধরে দিল আমের ভাড়া। কপাল, সবই কপাল। আমার কপালে প্রেম ভালোবাসা নাই। যাই হোক, কাজ শেষ করে ফাইল জমা দিয়ে গেলাম। জমা দিলাম। এই নিন আপনার এই মাসের বেতন, আর চাকরি করতে হবে না আপনার। মানে? আজকে কত তারিখ? 30 তারিখ। কালকে তো ভাব নিয়ে কত ডায়লগ মেরে রিজাইন দিয়ে চলে গেলেন। তখন আমারও মেজাজ খারাপ হয়েছিল, তাই এই সুযোগ পেয়ে ছাড়তে পারলাম না। কাজটা করিয়ে নিলাম। আশা করি নেক্সট টাইম আর কারোর সাথে পাঙ্গা নেবেন না, ওকে? তাহলে এমনই হবে। কাজটা ভালো করিনি। আসতে পারেন আপনি, ওকে? চলে আসতে যাব তখনই। বারান্দায় কোনো ক্যামেরা ছিল না। আমি একবার পিছু হলাম, সহ্য করতে পারছিলাম না। তাই কিছু না বলেই চলে আসলাম। এই 3 দিন কারোর সাথেই তেমন একটা কথা বলিনি। আব্বু আম্মু কয়েকবার করে জিজ্ঞাসা করেছে কেন অফিসে যাই না। কোনো মতে কাটিয়ে দিয়েছি। সামিয়ার অপমানের কথা কোনোভাবে ভুলতে পারি না। 3 দিন পর গ্যারেজে গেলাম। কি রে, আমি তো ভাবছিলাম সেকা খাইয়া মারা গেছিস নাকি, দেখতে পাই না যে তোর। চুপ করে বসে পড়লাম। কিছু বললি না যে? কি বলতাম? তুই কিছু জানিস না সামিয়ার ব্যাপারে? কিছু জানি না, জানতেও চাই না। তাহলে আর কি, বিয়ে হয়ে যাক। কি? কার বিয়ে? গোপন সূত্রে খবর পেয়েছি সামিহার বিয়ে। কিসব বলছিস? তুই উত্তেজিত হচ্ছিস কেন? তুই সামিয়াকে ভালোবাসতি, সামিয়া তোকে বাসতো না। সব বাদ দে তো, নতুন মেয়ে খুশ। আচ্ছা, আমি আসি। কোথায় যাবি? বাসায় বলে হাঁটতে লাগলাম। ভাবতে পারছি না সামিহার বিয়ে। বাসায় এসে রুমে বসে আসছি। সামিয়ার কথা ভাবতে ভাবতে
দেখি চোখ দিয়ে পানি চলে আসলো। হঠাৎ আম্মু আর আব্বু আসলো। ফ্রি আছিস তুই? হ্যাঁ, বলো। সুমনের মা, তুমি বলো। তুমিই বলো। কি বলতে চাও বলো না। আসলে আমরা তোর বিয়ে ঠিক করেছি। কি? হ্যাঁ, মেয়েটা অনেক সুন্দর, তোর পছন্দ হবে। তোমাদের মাথা ঠিক আছে? আমি করবো বিয়ে? জীবনও না, আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না? তোর বাপ করবে বিয়া। আম্মু চোখ গুটিয়ে তাকালো আব্বুর দিকে। না মানে তোকে বিয়ে করতেই হবে। পরক্ষণে ভাবলাম, যেহেতু আমি আর সামিয়াকে পাবোই না, তাহলে আর অপেক্ষা করে লাভ কি? আমিও বিয়েটা করে ফেলি, যা আছে কপালে দেখা যাবে। যাও, আমি রাজি আছি। বা, খুশি হলাম। রাজি না হলে তোমাকে বিয়ে করতে হতো, তার জন্য রাজি হয়েছি। শুক্রবার তোমার এঙ্গেজমেন্ট, মানসিকভাবে তৈরি থেকেও। ওনারা চলে গেলেন। সামিয়ার কথা ভেবে চোখ থেকে পানি পড়ল। রাতে শুয়ে আসছি, হঠাৎ কল আসলো। স্ক্রিনে দেখি সামিয়া নাম্বার। উত্তেজিত হয়ে রিসিভ করলাম। হ্যালো। সুমন, হ্যাঁ বলো, কেন কল দিচ্ছ? আমার সাথে দেখা করতে পারবা? কেন, আরো ওপেন করতে চাও নাকি? না প্লিজ, এখন আমার বাড়ির সামনে এসো। পাগল নাকি? এখন আর 10টা বাজছে, আমি যাবো তোমার বাড়িতে? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তো এই তোমার ভালোবাসা, আমার জন্য বাড়িও আসতে পারবে না? পড়লাম মাইনকে সিপাই, ভালোবাসা কথা উঠেছে। যত আমাকে অপমান করুক, নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য তো যেতেই হবে। আসবে না তুমি? বুঝলাম কি ভালোবাসো তুমি। আচ্ছা বাই। আসতে এসছি আমি, কি আর করব। বাসা থেকে বের হলাম, রিক্সাও পেয়ে গেলাম। রিক্সা নিয়ে চললাম সামিয়ার বাড়ি। সামিয়ার বাসার সামনে গিয়ে সামিয়াকে ফোন দিলাম। সামিয়া কিছুর মধ্যেই চলে আসলো, হাতে ব্যাগ। রিক্সায় উঠলো। মামা, বাস স্ট্যান্ড চলো। রিক্সা আপন মনে চলছে। সামিয়াকে জিজ্ঞেস করব কোথায় যাচ্ছি, তাও পারছি না। মনে হয় বাস স্ট্যান্ডে একা যেতে ভয় পাচ্ছিল, তার জন্য আমাকে ডেকেছে। যাই হোক, বাস স্ট্যান্ড নামলাম। সামিয়া কাউন্টার থেকে কক্সবাজার টিকিট কাটলো, তাও আবার 2টা। বললাম না কিছু, তুমি একা কক্সবাজার যাচ্ছ, আর একজন কে? তুমি কি বোকা? না, আমি বোকা হতে যাব কেন? তাহলে প্রশ্ন না করে বাসে ওঠো। আমি কেন বাস ছুটবো? কারণ আমরা পালাচ্ছি। পালাচ্ছি মানে? আমার মাথায় কিছু ঢুকছে না। কি বলছো তুমি এসব? আসলেই তুমি বোকাই থাকবে। পালাচ্ছি মানে পালাচ্ছি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি এই বিয়ে করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। এখন বলো, পালাবা নাকি বাসায় চলে যাব? তারপর যার সাথে বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করে ফেলবো। বলো। না না, উফ, আমার তো বিয়ে ঠিক, যদিও আমার ইচ্ছা নেই। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কেউ ভালো থাকতে পারে না, তাই সিদ্ধান্ত নিলাম ওর সাথে পালাবো। কি হলো? কিন্তু আমি তো কিছুই আনলাম না। লাগবে না, কিনে নেব পরে। কিন্তু আর কিন্তু কিন্তু করবি না তো। এখন আমি বাসে চলে যাব। একদম চুপ করে বাসে ওঠ। চুপ হয়ে গেলাম। বাস উঠে বসে পড়লাম সামিয়ার পাশে। ভাবতে পারছি না কিরাসের সাথে পালাচ্ছি। শাওনা তুষার জানতে পারলে ওরা নিশ্চয় শিহরিত হবে, কিন্তু মাথায় আসছে না সামিয়া হঠাৎ ভালোবাসলো কেমনি। 2 দিন আগে আমাকে দেখতে পারতো না, আর এখন আমাকে নিয়ে পালাচ্ছে। মাথায় ঢুকছেন ব্যাপারটা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম সামিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি সামিয়ার রূপে ডুবে গেলাম। কি অপরূপ চেহারা, নাকটাও খারাপ, নাদুস নুদুস গাল। একেবারে আল্লাহ যেন নিজ হাতে তৈরি করেছে, যদিও আল্লাহ সবাইকে বানিয়েছে নিজ হাতে। মনে হচ্ছে ওর প্রতি এক্সট্রা কেয়ার দিয়েছে,
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল ফোনের শব্দে। হাতে এনে দেখি আব্বুর কল। যে রিসিভ করতে যাব অমনি কার ফোন? আব্বুর। হাতারাম, কল কেন ধরতেছিলি? ধরলে কি হয়েছে? আমার বাবাকে কি বলবা তুমি কোথায়? বলবো কিরার সাথে পালাইছি। সামিয়ার আগে দৃষ্টিতে আমার দিকে তাকালো, মোবাইলটা হাত থেকে নিয়ে গেল, তারপর অফ করে দিল। অফ কেন করলে? চুপ করে বসে থাকো। চুপ হয়ে গেলাম। দুপুরের দিকে কক্সবাজার পৌঁছলাম। পৌঁছে তো গেলাম, থাকবো কোথায় আমরা? বালির উপরে থাকবো। আজও ব্যাপার, আসছি হোটেলেই থাকবো, তাই না? হোটেলের রুম খুঁজতে লাগলাম। কেন? হোটেলের রুম খালি নেই। একটা হোটেলে জাস্ট একটা রুম খালি আসছে। তোমার আমার সাথে এক রুমে থাকতে কোনো প্রবলেম নেই তো? আমি একটা হাসি দিয়ে বুঝিয়ে দিলাম যে প্রবলেম নেই। আরে ভাই, বিয়ের আগে প্রেমিকার সাথে এক রুমে থাকবো, এটাই তো ভাবতে গা শির উঠল। না করবো কিভাবে? যাই হোক, সামিয়া এক রুমে বুকিং করলো। সাবিনে রুমে গেলাম। ওয়াও, সো বিউটিফুল কাপল রুম। ও হ্যালো, উই আর নট কাপল, ওকে? কন্ট্রোল ইউর সেলফ। আমি সামির দিকে এগিয়ে গেলাম। মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। যদি কন্ট্রোল না করি কি করবা? কিছু না বলেই সামি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বাথরুমে চলে গেল। আমি মুচকি একটা হাসি দিয়ে বসে পড়লাম। যাই হোক, বিকালে শপিং করতে বের হলাম, কারণ আমার জামা কাপড় ছিল না। সামিয়া পছন্দ করে আমাকে কিনে দিল সব। বিচে হাঁটতেছি, দুজন পাশাপাশি। হঠাৎ মাথায় আসলো, সামিয়া তো আমাকে রিজেক্ট করে দিয়েছিল, তাহলে আবার কেন, কিভাবে? সামিয়া, একটা কথা বলবো? আমি জানি তুমি কি বলবা। এই তো, যে তোমাকে আমি কি করে ভালোবাসলাম। ভালো তো আমি তোমাকে সেদিনই বেসে ফেলেছিলাম, যেদিন তোমাকে বিয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। বিয়ের অনুষ্ঠান? তাহলে থাপ্পড় কেন দিতেছিলে? থাপ্পড় দেওয়ার পরেই তোমার প্রেমে পড়েছিলাম। আর যখন জানতে পারলাম তুমিই আমার জান বাঁচিয়েছো, তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তাই তো অফিসে সব সময় তোমাকে চোখে চোখে রাখতাম। সিনথিয়াকেও ওয়ার্নিং দিয়েছিলাম যাতে তোমার থেকে দূরে থাকে। তাহলে প্রপোজ অ্যাকসেপ্ট করলে না কেন? কারণ তুমি অনেক কিছু বোঝো না। চাকরি করবা না, এটা করবা না, সেটা করবা না, মানে কি? তুমি নিজে থেকে যদি কিছু না করো তাহলে উন্নতি করবা কেমনে? আমার ভালো লাগে না এসব। তাই তো শিক্ষা দিতে চেয়েছিলাম যে কষ্ট করলেই কেষ্ট মেলে, এজন্যই অ্যাকসেপ্ট করি নাই। চাচ্ছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য যা যা করা লাগে সব করো, কিন্তু কপাল বাবার সুযোগটা দিল না। কোথাকার কোন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো, না হলে তোমাকে মজাই দেখাতাম। এই ছিল তোমার মনে? দেখাচ্ছি মজা। সামিয়া দৌড় দিল, আমি দিলাম পিছন পিছন দৌড়। খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আসছি। হঠাৎ সামিয়া, তুমি খাটে কেন? যাও সোফায় যাও। আমি সুপাই কেন যাব? তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে প্রবলেম কি? চাইলে আমরা ইয়েও করতে পারি। দেখ কি সব বলছো। ঠিক বলছি। আমি উঠে সামিয়াকে কোলে তুলে নিলাম, তারপর খাটে নিয়ে আসলাম, তারপর ঢিং ঢিঙা ডিং টিং ইত্যাদি। পরের দিন সকালে ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি সামিয়া মাত্র গোসল করে বের হয়েছে। চুল বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। নেশা লেগে গেল, নিজেকে আটকে রাখতে পারলাম না। সামিয়ার পিছন থেকে জড়ে ধরলাম। তোমাকে যা লাগছে না একেবারে। লিভ মি। না, ছাড়ব না। আই সেড জাস্ট লিভ মি। আমি ছেড়ে দিলাম। কি হয়েছে তোমার? সব করে এখন জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? কি করেছি আমি? কাল রাতে যা হলো তা কি ঠিক হয়েছিল? ঠিক কি ভুল তা জানি না, তবে তোমার কাছে এসব এক্সপেক্ট করিনি। ছি। সামিহা, বাদ দাও।
কন্ট্রোলে ছিল না আমার। আমার সামনে থেকে যাও, আমার তোমাকে দেখতেও ইচ্ছে করছে না। সামিয়া তুমি থাকো, আমিই চলে যাই। বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি খাটে বসে পড়লাম। কি হলো এটা? কাজটা আসলে তো ঠিক হয়নি। বিয়ের আগে এসব করা মহাপাপ। অনেকবার ভুল হয়ে গেছে। না, আমার সামিয়ার কাছে ক্ষমা চাইতেই হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, সামিয়ার খবর নেই। চিন্তায় পড়ে গেলাম। গেল কথা মেয়েটা আমাকে ফেলে। খোঁজার জন্য আমি হোটেল থেকে বের হলাম। সমুদ্র পাড়ে খুঁজে চলছি। অনেকক্ষণ পর সামিয়াকে দেখতে পেলাম। একা একা বসে আসছে, সমুদ্রের ঢেউ দেখতেছি। আমি পাশে গিয়ে বসলাম। সামিয়া হাতটা ধরল। দেখো, কাল রাতে যা হয়েছে তা ঠিক হয়নি। আমিও মানছি। আই এম ভেরি সরি। আর এরকম ভুল হবে না, প্রমিস। সামিয়া আমাদেরকে তাকাচ্ছে, তাই আমি সামনে গিয়ে বসলাম। সামিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ও কাঁদতেছে। কেঁদো না প্লিজ, ভুল হয়ে গেছে। আই এম সরি, প্লিজ। সামিয়া তবু কিছু বলছে না। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই না? তুমি কাঁদলে তো আর কিছু ঠিক হবে না। সামিয়া দাঁড়িয়ে হাঁটা ধরল। পিছন থেকে সামিয়ার হাত ধরল। সামিয়া প্লিজ। আমাকে একা থাকতে দাও প্লিজ। সামিয়া হাত ছাড়িয়ে নিল, হাঁটা ধরল হোটেলের রুমে। চলো আমরা বিয়ে করব। কি বিয়ে? হ্যাঁ বিয়ে। এখন কিভাবে করব? কিভাবে করব মানে? রাতে তো ভালোই উপভোগ করেছো, বিয়ের কথা বলতে সব খুশ হয়ে গেল। তা না, ফ্যামিলি ভাই বন্ধু ছাড়া বিয়ে কিভাবে করব? এইসব কেমনে করেছো? তখন ফ্যামিলি ভাই বন্ধু মনে পড়ে নাই? অবৈধ সম্পর্ক করতে ভালোই লাগে তাই না? আমিই ভুল করেছি, আসলে তোমার সাথে পালানোটাই আমার উচিত হয়নি। সামিহা, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যই তো সব করতে পারবো। তাহলে বিয়ে করতে সমস্যা কি? কিন্তু কি করতে চাও বলো? বিয়ে করবা নাকি আমি এখান থেকে চলে যাব? হ্যাঁ, করব। কি করবা? বিয়ে। তাহলে কালকে আমরা বিয়ে করছি। কালকে কেন? আমার ইচ্ছা, করবা কিনা তুমি বলো। করব। তখন সামিয়া এসে আমাকে জড়িয়ে ধরল। আমি জড়িয়ে ধরলাম। সামিয়ার কপালে কিছু করলাম। এত তাড়াতাড়ি বিয়ে করার চিন্তা জীবনেও করি নাই। ভেবেছিলাম কি, আর এখন হবেটা কি? ভাবলাম জমে কয়েক বছর প্রেম করব, তা না, এখন বিয়ে করে ফেলতেছি। আল্লাহ জানে কপালে কি আসছে। পরদিন ঘুমিয়ে রয়েছি। এই সুমন, ওঠো ওঠো। আর একটু ঘুমাই। না, কোনো ঘুম চলবে না, ওঠো। দেখো কারা এসছে। আরে ঘুমাতে দাও তো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এক লাফে উঠে গেলাম। তারপর যা দেখলাম তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। আমার সামনে শাওনা তুষার দাঁড়িয়ে রয়েছে। আমি হা হয়ে রয়েছি। এভাবে হাঁ করে আছিস কেন? তো তোরা এখানে? তুই বিয়ে করবি, আমরা আসবো না, তা কি হয়? বেঈমান শালা, বিয়ে করার জন্য পালিয়ে এসেছিস আমাদের না বলেই? অ্যাকচুয়ালি আমি। থাক, বলতে হবে না, আমরা সব জানি। শাওন চোখ টিপ দিল। আমার বুঝতে বাকি ছিল না এসবে শাওনের হাত আসছে। শাওন, সত্যি করে বলতো আসল ব্যাপারটা কি? বাচ্চা পোলাপাইনদের তোর এসব বোঝাতে হবে না। শাওন তুষার আর সামিহা হাসতে লাগলো। যাই হোক, দুপুরে খাইলাম। খাওয়ার পর শাওনকে আলাদা করে নিলাম। কি বললি, জলদি বল। আমি জানি তুই কিছু না কিছু করেছিস। বলতো কি করেছিস? খেলা তুই জানার জন্য এত পাগল হচ্ছিস কেন? বলবি কিনা বল। আচ্ছা শোন তাইলে। বল। তোর যে সেদিন রাতে সামিয়ার বাসায় পাঠাইলাম, তখন তোর যেহেতু সামিয়া কিছু করে নাই, তখন আমি শিওর হলাম সামিয়া তোকে ভালোবাসি। তার কিছুদিন পরে জানতে পারলাম সামিয়ার বিয়ে ঠিক হয়েছে। তুই তো শালা শাকাখরের মতো ঘরে পড়ে আসিলি। তাই কি আর করমু, আমি গেলাম সামিয়ার কাছে। গিয়ে তো সব বললাম। তখনই সামিয়া নিজের মনের কথা বলে দিল। আর তুই যে শালা বোকা,
যদি সামিয়া তোকে ভালোবাসার কথা বলতো তাহলে তুই খুশি হইতি, কিন্তু বিয়ে করতে পারতি না, কারণ তুই তোর বাবাকে ভয় পাস। তাই বুদ্ধি করেই এই পালানোর প্ল্যান করেছিলাম সামিয়ার সাথে। প্ল্যান মতো সামিয়া তোকে নিয়ে পালালো, কিন্তু তুই শালা যে আকাম ঘটাইছিস, এখন তাড়াতাড়ি বিয়ে করতে হচ্ছে। আমি শাওনকে জোরে ধরলাম। ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে যে কি হতো। আমাকে ভুলে গেলি? তোরে ভুলবো কেন? তারপর তিনজনকে জোরে ধরলাম। কাজী অফিসে এসেছি বিয়ের জন্য। অবশেষে পেয়ে গেলি তোর ক্রাশকে। এখনো পাইনি, বিয়ে হয়নি এখনো। ওই একই, আগে সব অকাম ঘটায় ফেলছিস তুই, বিয়ে তো বন্ধন মাত্র। দোষ, ভয় ভয় লাগতেছে। আমরা থাকতে কোনো ভয় নাই। যাই হোক, কাজ সব কাগজপত্র ঠিক করলো। যখনই কবুল বলতে যাব ঠিক তখনই এ বিয়ে হবে না। শাওন পিছনে ফিরেই, এই কোন শালারে যে বললে বিয়ে হবে না? আমরা পিছন ফিরি সব। আমি তো রীতিমতো কাঁপতে শুরু করেছি, কেননা আমার সামনে আমার আব্বু আম্মু, সামিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে রয়েছে। বা বা বা, আমার ছেলে আমাকে না বলেই বাসা থেকে পালিয়ে বিয়ে করছে। গর্বে আমার বুক ফুলে উঠছে। দেখুন আঙ্কেল, আমি বলছি কি, এই, তুমি চুপ থাকো। তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? শাওনও চুপ হয়ে গেল। এই ছেলে, এই, তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু তুমি যে এত ফালতু আগে জানতাম না। আর সামিয়া মা, তুই এমন কাজ কেমনে করলি? একবারও আমার কথা ভাবলি না? পড়েছি মাইনকে সিপাই। এখন কি করে আমি কি আর করব? ডায়লগ মারা শুরু করলাম। দেখেন আঙ্কেল, আমি সামিয়াকে স্যার বাঁচব না। সামি আমার জান, আমার প্রাণ, আমার ভালোবাসা। তাহলে আমরা কি? বলে কান্না করতে শুরু করলো। ও আল্লাহ গো, এই দিন দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছিলে। আমার পেটের ছেলে একটা মেয়ের জন্য আমাদের পর করে দিচ্ছে। মহা ঝামেলা তো। এখন কি বলি? তুমি কাঁদতেছ, আমি কি তোমাদের পরকে দিয়েছি নাকি? তোমরা তো আমার প্রিয় মানুষ, আমার সব থেকে কাছে। আমি এসব নাটক আর দেখতে পারতেছি না। সামিহা, চল আমার সাথে, চল। না বাবা, আমি সুমনকে ভালোবাসি। হারামজাদা আমার মেয়েটাকে কালো জাদু করে নিয়েছে। খবরদার চৌধুরী সাহেব, আমার ছেলের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার মেয়ে কোনো ধোয়া তুলসী পাতা না। খবরদার, আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলেছেন তো। শাওনকে ইশারা করল, কিছু কর, নাইলে খুনাখুনি হয়ে যেতে পারে। শাওন কইল কিছু করতে পারবে না সে। কি আর করব, যা থাকে কপালে, কিছু তো করতে হবে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, ছোট লোক নই। আমি আপনার থেকেও বেশি আপনার মেয়েকে সুখে রাখবো। আমার এমন গরিব জামাই লাগবে না। আমি আমার মেয়ে নিয়েই চলে যাই। না বাবা, আমি যাব না। সামিয়াকে আমি নিয়ে যেতে দিব না। সামিয়ার হাত ধরলাম। এমন সময় আব্বু এসে আমার হাত ধরল। ছেড়ে দে, তোকে আমি অন্য জায়গায় ভালো পাত্র থেকে বিয়ে দিব। অন্যদিকে সামিয়ার আব্বু টানাটানিতে আমার হাত থেকে সামিয়ার হাতটা ছুটে গেল। সামিয়া কাঁদতে লাগলো। আমি যাব না, আমি যাব না, এসব বলতে বলতে। বাবু, আজকে তো আমাদের বাসরা, জমে বাসর হবে। বাকি রাখছো? বিয়ের আগেই তো করে ফেলেছো। ওটা ভুল হয়ে গেছে, আজকে ভালোভাবে হবে। আজকে কিচ্ছু হবে না। নো বাসর, নো আদর। কি বলো তুমি? যা বলেছি তাই, কোনো আদর হবে না। আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে, বলে দিলাম। কি আর করব, সিটে শুয়ে পড়লাম। শালার কপাল, বাসর করতে পারলাম না। ও, আপনারা ভাবতেছেন সারাসারি হয়ে যাচ্ছিল, আবার বিয়ে কিভাবে হলো? ভাইরে ভাই, সেটাও সারপ্রাইজ ছিল, সবই কপাল। আমার আব্বু আমাকে ধরে রেখেছে। সামিহার আব্বু সামিয়াকে নিয়ে চলে যেতে চাচ্ছে। এমন সময় শাওন, ওরে আঙ্কেল এবং আন্টিরা, এবার থামুন, আর বলতে হবে না। সব চুপচাপ। আব্বু আমাকে ছেড়ে দিল, সামিহার আব্বু সামিয়াকে ছেড়ে দিল। কি কেমন দিলাম অভিনয়? ফাটিয়ে দিয়েছেন আঙ্কেল।
বলছিলাম না স্কুলে অনেক অভিনয় করেছি, এসব আমার বাম হাতের খেলা। আব্বর সামিয়ার আব্বু কোলাকালি করলো। আমার মাথায় কিছু ঢুকতেছে না। হচ্ছেটা কি? মানে কি? কি হচ্ছে? মানে কি হচ্ছে তোকে আমি বলছি। আবারও তুই? এসব আমার প্ল্যানিং। কাল রাতে তোর আব্বাম্মু আর স্যামের আব্বাম্মুকে আমি ফোন দিয়ে এখানে আসতে বলেছিলাম, আর বলেছিলাম এই ছোট নাটকটা করে তোদেরকে ভোকরে দিতে। মনে মনে 128টা গালি দিলাম সামনে। শালা, এরকম বন্ধু থাকলে আর কিছু লাগে না, যে কোনো সময় স্টক করব। বাড়ি থেকে পালানোর আগে যদি একবার মেয়ের ছবিটা দেখতি। আমার হাতে একটা ছবি দিল। আমি দেখে অবাক হয়ে গেলাম। সামের ছবি। তার মানে সামের সাথে বিয়ে ঠিক হয়েছিল। হায় রে কপাল। এসব আমি জানতাম না। এটা আমাদের প্ল্যানিং ছিল। শালার সবাইরে দেখি এই প্ল্যানিং ওই প্ল্যানিং ছিল। আমি এক হতভাগা। সব প্ল্যানিং এর মূল ব্যস্ত। সব নাটক শেষ, এবার বিয়ের পালা। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করেন। কি আর হবে, কাজী সাহেব বিয়ে করে দিল, আমি বিবাহিত হয়ে গেলাম। শাওন, তোর কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। তোর কি মনে হয় আমি এত কিছু শুধু তোর জন্য করেছি? আরে না রে পাগলা, তাহলে কি? তোর শালিটাকে ভাল লাগছে, তাই তো লাইন ক্লিয়ার করে নিজে তো শালির কাছে হিরো হলাম। কয়েকদিন পর প্রপোজ করবো, রাজি হয়ে যাবে 100% শিওর। হারামজাদা কোথাকার, বাস্তবে আসছে। কি বাবু, রাগ করেছো নাকি? আমি কথা বলছি না। আহারে, বাবুটা খুব রাগ করেছে। আসো বাসর করি। কথা শুনতে দেরি আসছি, উঠে বসে পড়লাম। জানতাম এইটা বলে এমন করবি, লুচ্চা কোথাকার। লুচ্চা বলো আর যাই বলো, কিরাস আমার বউ। ভাবতে আমি শিহরিত বলেই সামের উপর ঝাঁপে পড়লাম। অফিসে সিনথিয়া, তুমি তো দিন দিন খালি গরো করতেছ, ব্যাপারটা কি? কি যে বলেন স্যার। সত্যি বলছি, তোমার ম্যাডামের আগে যদি তোমাকে দেখতাম তাহলে তোমাকে বিয়ে করতাম। এমন সময় পিছন থেকে সামিহা। বিয়ে আমি তোকে করাবো, রুমে আয়। আজকে শেষ আমি। এই হচ্ছে বিয়ের সালা। আজকে কবলে দুঃখ আছে। গেলাম সামির রুমে, দেখলাম অন্যদিকে তাকে দাঁড়িয়ে রয়েছে। আমার উপস্থিতি বুঝে পিছনে তাকালাম। আমাকে দিয়ে মন ভরে না, তাই না? কয়টা লাগে তোর? চুপ করে আসছে। কথা বলিস না কেন? এই তোর ভালোবাসা? বলে কেঁদে দিল। সহ্য করতে না পেরে আমি সামিয়াকে জড়িয়ে ধরলাম। আই এম সরি, আর হবে না, প্লিজ। কেঁদেই চলেছে। কেঁদো না প্লিজ, আর করব না। এই তোমাকে সে প্রমিস করলাম। কান্না থামাও। এখন যদি কেউ একটা পাপ্পি দিত তাহলে অনেক ভালো লাগতো। শয়তান। কয়েকটা থাপ্পড় দিল, তারপর পাপ্পি দিল। তবে এই ঘটনার পর প্রমোশন পেয়ে আমি কোম্পানির এমডি হয়ে গিয়েছিলাম। এইভাবেই চলতে থাকে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।